হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ট্রেডিশনাল একটা চিংড়ি মাছের রেসিপি, আর সেটা হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এটা বানানো যেমন সহজ, তেমনি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আমার এই রেসিপিটা দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে নিই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানানো। তো এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মাথা আর লেজ আমি সব ফেলে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। এই নুন হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটাকে মেখে 5 থেকে 7 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। তো যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বাটিতে 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এতে সামান্য জল মিশিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমাদের মশলার পেস্ট তৈরি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি কুমড়ো, এটা একদম পাকা কুমড়ো। তো এখানে আমি 500 গ্রাম পাকা কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবার আমি রান্নাতে যাচ্ছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো কড়াইতে আমি 2 টেবিলস্পুন তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা এতে দিয়ে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1.5 থেকে 2 মিনিট আমি এপিট ওপিট করে ক্রমাগত নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। কারণ চিংড়ি মাছ যদি আমরা বেশি ভাজি তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন সেটা খেতে ভালো হয় না। আর চিংড়ি মাছটাকে আমরা পরে কুমড়োর সঙ্গে মিশিয়েও রান্না করব। তো এই জন্য 1.5 থেকে 2 মিনিটই আমি এটাকে ভাজবো। তো এই আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এই তেলে আমি আরও 1 টেবিলস্পুন তেল অ্যাড করেছি। এবার এতে আমি ফোড়ন দেব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে লবঙ্গ, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এই ফোড়নটা আমি দিয়ে দিলাম। আর দেব আমি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এই ফোড়নটাকে আমি খুব ভালো করে সুন্দর গন্ধ বের হওয়া অবধি ভেজে নেব। এবার এতে আমি অ্যাড করে দেব কেটে রাখা কুমড়ো। খুব ভালো করে তেল আর মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব কুমড়োটাকে। মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর নুন দিয়ে মিশিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে ভেজে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কুমড়োটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আমি এখন করব না, কারণ কুমড়ো বা চিংড়ি কোনোটাই কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। তাই এই রান্নাটাও কিন্তু আমাদের খুবই ঝটপট তৈরি হয়ে যায়। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা। এবার এই মশলাটা দিয়ে আমি কুমড়োর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না মশলার থেকে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো দিয়েও আমি আবার 1.5 থেকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে কুমড়োর সঙ্গে আমি এবার কষিয়ে নেব। এই আমাদের কষানো কমপ্লিট। এবার এতে আমি অ্যাড করে দেব আধা কাপ জল। খুবই সামান্য জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে এটাকে 5 মিনিট রান্না করব। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে তোমরা এটার নুনটা কিন্তু একবার চেক করে নিও। আর তোমরা যে মনে করছো অনেক বেশি ঝোল, এই ঝোলটা কিন্তু থাকবে না। যখন ঠান্ডা হবে সেটা টেনে যাবে। তো এবার এটাকে আমি গ্যাস অফ করে 10 মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানিও, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।